শাকগুলো দেখুন একদম ঘাসের মতো। এই শাক কি আপনারা কখনো খেয়েছেন বা চেনেন? এই শাকগুলো কিন্তু গ্রাম বাংলার দিকেই বেশিরভাগ পাওয়া যায়। শহরে কিন্তু এই শাক কখনো দেখা যায় না। আর এই শাকগুলোর আগার দিকটাই নিতে হয় আর পাতাগুলো নিতে হয়। এই শাকগুলোকে কলই শাক বলে। এটা মাষকলাইয়ের ডালের শাক। এই শাকগুলোর মধ্যে ছোট্ট ছোট্ট নীল নীল একটা ফুলও হয়। আর ফুলগুলো কিন্তু কিছুটা বকফুলের মতো দেখতে, কিন্তু ছোট্ট ছোট্ট হয়। আমি বাজার থেকে শাকগুলো এনেছিলাম, তাই ফুল হওয়ার আগেই ওরা এরকম আগার দিকটাই বিক্রি করেছে। মুঠা ধরে এইভাবে বিক্রি করেছে। আগার দিকটা একদমই নরম, কিন্তু শাকগুলো ফুল হওয়ার আগে শাকগুলো কিন্তু শক্ত হয়ে যায়, তাই আগার দিকটা উঠিয়েই ওরা মুঠা ধরে বিক্রি করেছে। এখন এই শাকগুলোর মধ্যে যেগুলো শক্ত ডাঁটা আছে ওগুলোকে বেছে ফেলে দিব, আর পাতাগুলো নেব আর আগার দিকটা নিয়ে ভালো করে ধুয়ে কুচি করে নিতে হবে। এই শাকটা কিন্তু খুব কুচি করে নিতে হয়। যত ভালো করে কুচি করবেন শাকটা সুন্দর করে মিশবেও ভালো, আর খেতেও তখন ভালো লাগবে। শাকগুলোকে সব বেছে নিয়ে ভালো করে ধুয়ে কুচি করে নিয়েছি। এইরকম মিহি করে কুচি করলে শাকটা কিন্তু খুব সুন্দর মিশবে। এই শাকটা যেহেতু অন্য শাকের তুলনায় একটু শক্ত থাকে, তাই খুব ভালো করে কুচি করতে হবে। এখন কড়াই বসিয়ে 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। লঙ্কাটা একটু কালো ভাজা করে নিয়ে কিন্তু আপনারা উঠিয়ে রেখে দিতে পারেন। এই শাকের সাথে লঙ্কা ভাজা দিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে কিন্তু। লঙ্কাটা ভেজে নিয়ে 1/2 টিস্পুন কালো জিরা দিয়ে দিলাম, আর 1 ইঞ্চি আদা কুচি দিয়ে দিলাম। শাকের মধ্যে আদা দিবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে, একটা সুন্দর ফ্লেভার হয়। আদাটাকেও একটু ভাজা করে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদাটা ভাজা হয়ে যাওয়ার পর তারপর শাকগুলোকে দিয়ে দিলাম। শাকগুলো নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দিব। তাহলে শাকটাও মজে যাবে আর নুনের আন্দাজটাও বোঝা যাবে। সঙ্গে 3টা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, তাহলে কাঁচা লঙ্কার ফ্লেভারটাও শাকের মধ্যে চলে যাবে। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। শাকটা কিন্তু মজে অনেকটাই কমে গেছে। এখন এটার মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, আর 1/2 টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম, আর ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। খুবই সামান্য পরিমাণে, ব্যালেন্স হওয়ার জন্যই দিবেন। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব, তাহলে শাকটা খুব সুন্দর সিদ্ধও হয়ে যাবে। এদিকে শাকটা ঢাকা থাকতে থাকতে আমি শাকটার জন্য 1 চামচ চালের গুঁড়ো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা ইচ্ছা করলে চাল ভিজিয়ে বেটেও কিন্তু এই কাজটা করতে পারেন। আর চালের গুঁড়া হলে একটু সময় ভিজিয়ে রাখবেন, তাহলে ভেজাটা ভালো হলে রেসিপিটাও ভালো হবে। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। শাকটা কিন্তু মজে অনেকটাই কমে গেছে, একদম অল্প হয়ে গেছে। আর শাকটা কিন্তু খুব সুন্দর সিদ্ধও হয়ে গেছে। এখন যেটুকুন জল জল ভাব আছে এটাকে একটু মিডিয়াম আঁচে রেখে একটু ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা করে নিলে শাকটা তখন খেতেও ভালো লাগবে। একটু ছড়িয়ে ছড়িয়ে ভাজা ভাজা করবেন, তাহলে ভাজাটাও সুন্দর হবে, সব দিকে ভাজাটা সুন্দর করে হবে। ছোটোবেলায় মাকে দেখতাম যখনই এই শাক বাড়িতে আসতো তখন এইভাবে চাল ভিজিয়ে রেখে শিলনোড়াতে বেটে তারপর নামানোর আগে চাল বাটাটাকে দিয়ে দিত। এখন তো শিলনোড়ার অভাবে বাটাবাটি সব চলেই গেছে, তার জন্য গুঁড়ো চালের গুঁড়ো দিয়েই আমি এই রেসিপিটাকে বানালাম। চালের গুঁড়ো দিয়েও কিন্তু আপনারা রেসিপিটাকে সুন্দর করে বানাতে পারবেন, খেতে কিন্তু একই লাগে, টেস্টটা একই হয়। চাল বাটাটা দেওয়ার পর আর একটু সময় ভাজা ভাজা করে নিতে হবে, কারণ কাঁচা চালের গুঁড়ো এটা, তার জন্য কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত একটু সময় ভাজা করতে হবে। ভাজা করে নিয়ে যখন একটু মাখো মাখো শুকনো ভাব চলে আসলো তখনই আমি নামিয়ে নিলাম। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। এই শাক যদি আপনারা কখনো পান এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই টেস্টি এই শাক।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।